নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। যা শীত পড়েছে তাতে কিন্তু স্যুপ খেতে আমরা ভীষণই ভালোবাসি আর ভালোও লাগে এই শীতের মধ্যে স্যুপ খেতে। স্যুপের একটা রেসিপি কিন্তু অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আজকে বানিয়েছিলাম টমেটো স্যুপ, যেটা কিন্তু অল্প বিস্তর আমরা সবাই বাড়িতে বাড়িতে বানিয়ে থাকি। তবে আজ একটু অন্যরকমভাবে এটাকে বানিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি ৬টা মতো টমেটো, একটা গাজর আর এখানে কিছুটা পরিমাণ কুমড়ো নিয়ে নিয়েছি। এই গাজর আর কুমড়োটা কিন্তু টমেটোর যে টক ভাবটা থাকে সেটাকে ব্যালেন্স করবে, যেহেতু দুটো সবজিই কিন্তু একটু মিষ্টি। এবার এখানে প্রেসার কুকারে সামান্য একটু তেল আর ১ চামচ বাটার দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, কয়েকটা গোটা গোলমরিচ। এটা একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন। এটাকেও একটুখানি ভেজে নেব হালকা করে। এবার এখানে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ না এর কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এখানে কুমড়ো, গাজর আর টমেটো সবকিছু এখানে ছেড়ে দেব। এটাকে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটুখানি নাড়িয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে নুন ঠুন এখন কিছুই দেব না। এবার এটাকে ঢেকে দিয়ে মোটামুটি হাই ফ্লেমে ৩টে সিটি দিয়ে নেব যাতে সবজিটা একেবারে গলে যায়। এখানে দেখুন সমস্ত ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এটা ঠান্ডাও হয়ে গেছে। এখানে আমি তেজপাতাগুলো সরিয়ে দিচ্ছি আর টমেটোর যে স্কিনটা আছে সেটাও সরিয়ে দিচ্ছি। এবার এটা মিক্সিং জারে দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। এটা দেখুন একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এখানে ছাঁকনিতে এটাকে ভালো করে ছেঁকে নেব। এখানে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখানে দেখুন অলরেডি কিন্তু এটা অনেকটাই থিক স্যুপটা। এবার এখানে ব্রেড ক্রুটনসটা বানিয়ে নেব, তার জন্য এখানে ব্রেডটাকে সাইডের যে পোর্শনগুলো আছে সেগুলোকে আমি কেটে ফেলছি আগে। এবার এখানে এটাকে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে স্কোয়ারও করতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন। আমি এটাকে আজকে একটু লম্বা করলাম। এবার একটা প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম ১ চামচ বাটার আর সামান্য একটু তেল। এটাকে ভালো করে একটা ব্রাশ দিয়ে চারিদিকটা সমানভাবে লাগিয়ে দিচ্ছি। এবার এখানে ব্রেডের পিসগুলোকে সব সুন্দর মতো সাজিয়ে দেব। এখানে ব্রেডটাকে সব দিয়ে দিয়েছি। এবার দুটো দিক ভালো করে এটাকে সেঁকে নিতে হবে একদম লো ফ্লেমে। ততক্ষণে এখানে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল স্পুন মতো বাটার। এবার এখানে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা পুরোটাই ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে বাটিটা ধুয়ে একটু জল। এটাকে ভালো করে ফুটতে দেব। এর যে রড স্মেলটা আছে সেটা চলে যাওয়ার জন্য এখানে এটাকে মিনিমাম ১০ মিনিট মতো ফোটাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। যেহেতু এটা বেশি অরেঞ্জ কালার হয়ে গেছে ওই জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম। এটাকে ভালো করে ফুটতে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো একটুখানি আম টমেটো সস আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর সামান্য একটুখানি ড্রাই গার্লিক যে গ্র্যানুয়ালসটা থাকে সেটা আমি এখানে দিয়ে দিলাম।
এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এটা দিলে একটা ভালো স্মেল আসে। এখানে আমি একটুখানি 1 চামচ মতো ফ্রেশ ক্রিম দিলাম। ক্রিমটা একেবারেই জমে গেছে। এটা ভালো মতো ফুটে উঠেছে। এবার একটা জাস্ট বাটারের পিস দিয়েই কিন্তু এখানে সার্ভ করে দেব। রেসিপিটা ভীষণ ভালো, দারুণ টেস্টি হয়েছিল এটা খেতে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি এভাবে না বানিয়ে থাকেন, একবার এভাবে অবশ্যই বানান। রাত্রিবেলা গরম গরম এই স্যুপ খেতে কিন্তু সত্যিই দারুণ লাগবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।